ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে প্রচারণায় নেমেছে বিএনপি। রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে কর্মপরিকল্পনা, আগামী দিনে দল কিভাবে বাস্তবায়ন করতে চায়, কি পরিবর্তন আনতে হবে, লক্ষ্য ও উদ্দেশ্যে লিফলেটের মাধ্যমে তুলে ধরতে শুরু করেছে দলটি। মূলত এর আদলেই চূড়ান্ত করা হবে ইশতেহার। গত সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারিত ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা করা হয়। এছাড়া প্রার্থী পুনর্বিবেচনার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে এসব তথ্য। 2001 সালের 1 অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে বিএনপি। এরপর কেটেছে দীর্ঘ সময়, অর্থাৎ 18 বছরেরও বেশি সময় ক্ষমতার বাইরে দলটি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতন ঘটে। ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর থেকেই বিএনপির পাশে রীতিমতো সুবাতাস বইছে। বেশিরভাগ আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে দলটি। ভোটারদের মন জয় করতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত 9টার দিকে এ বৈঠক শুরু হয়, শেষ হয় রাত 11টার দিকে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে প্রতিটি সেক্টর কর্মপরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরবে বিএনপি। লিফলেটে দেশের উন্নয়নে কর্মপরিকল্পনা, নাগরিকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া হবে, রাষ্ট্র মেরামতে 31 দফা সহ নানা প্রতিশ্রুতি তুলে ধরা হবে। শিক্ষা খাত, কর্মসংস্থান, স্বাস্থ্য খাত, কৃষি ও খাদ্য, শিল্প খাত, ব্যবসা বাণিজ্য, ক্রীড়া, প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ সহ প্রতিটি সেক্টরকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আলাদা আলাদা লিফলেট তুলে ধরা হবে। প্রতিটি এলাকার সুবিধা অসুবিধা, উন্নয়ন এবং জনগণের চাওয়া পাওয়া প্রাধান্য পাবে লিফলেটে। তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য লিফলেটে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এসব লিফলেট দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা থাকবে। তফসিল ঘোষণার আগেই লিফলেটের কাজ শেষ করবে দলটি। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আর এসব কিছুর ভিত্তিতেই তৈরি হবে নির্বাচনী ইশতেহার, যেখানে 31 দফার আলোকেই বিস্তারিত উল্লেখ করা হবে। এর বাইরে নতুন নতুন ও সময় উপযোগী কিছু বিশেষ উল্লেখ থাকতে পারে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে। 1 কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। এটি আমরা হোমওয়ার্ক করেই বলছি। দেশকে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। সূত্র থেকে আরও জানা যায়, এবারের ইশতেহার হবে বিএনপির ঘোষিত 31 দফা, জুলাই সনদ এবং সাম্প্রতিক রাজনৈতিক দিক নির্দেশনার সমন্বয়ে। শাসন ব্যবস্থা পুনর্গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা ও দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালীকরণ ইশতেহারের কেন্দ্রীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। দলের নীতি নির্ধারকরা জানিয়েছে, জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে বিএনপির অঙ্গীকার। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং স্কুল থেকেই ব্যবহারিক ও কারিগরি শিক্ষা চালু করতে চায় বিএনপি।
যেমন স্কুল পর্যায়ে আইটি, খেলাধুলা, আর্ট কালচার, ডেন্টাল হাইজিন, মেডিকেল টেকনিশিয়ান ও অন্যান্য কারিগরি শিক্ষা চালু। প্রাইমারি থেকে ইংরেজি ভাষার পাশাপাশি তৃতীয় ভাষা এবং হাই স্কুল থেকে আরও একটি ভাষা চালুর পরিকল্পনা করছে বিএনপি। দলটি মনে করছে আরবি, জার্মান, ফার্সি, জাপানি ও চীন ভাষা শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এর ফলে বিদেশ গিয়েও কর্মক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি ক্যাম্পাসে মেধাভিত্তিক ছাত্র রাজনীতির সংস্কৃতি চালু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, হলের আবাসন সংকট নিরসন ও বসবাসের উপযোগী করা এবং লাইব্রেরিগুলোকে অনলাইন ও অফলাইনের আধুনিকায়ন করার প্রতিশ্রুতি লিফলেটের মাধ্যমে ভোটারদের সামনে তুলে ধরবে দলটি। নারী শিক্ষার প্রসার, দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার কথা লিফলেটে তুলে ধরা হতে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।